ইন্টারন্যাশনাল লিগ টি-20তে আইএল টি-20 রবিবার বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুই তারকার দারুণ পারফরম্যান্সে তাদের দল যথাক্রমে এমআই এমিরেটস ও দুবাই ক্যাপিটালস জয়ের দেখা পেয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডেজাস ভাইপারসের বিপক্ষে অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন এমিরেটসের সাকিব আল হাসান। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে কিছুটা অনুজ্জ্বল থাকলেও তৃতীয় ম্যাচে এসে নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি। 4 ওভার বোলিং করে মাত্র 14 রান কচরায় শিকার করেন 2 উইকেট। সবচেয়ে অবাক করার বিষয় হলো সাকিবের 24টি ডেলিভারির মধ্যে 12টি ছিল ডট বল এবং তার ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি ব্যাটাররা। সাকিব সপ্তম ওভারে বোলিংয়ে এসে শেষ বলে উইকেটের দেখা পান। নিজের পরের ওভারেও নেন আরও 1 উইকেট। স্যাম কারানের ফিরতি ক্যাচ নিয়ে তাকেও সাজ করে ফেরান তিনি। সাকিবের কৃপণ বোলিংয়ের ডেজাস ভাইপারস 7 উইকেটে 124 রানে থামে। জবাবে 15 বল বাকি থাকতে 6 উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় এমআই এমিরেটস। ব্যাট হাতে 17 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। অন্যদিকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষেও মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসে তার ধারাবাহিক ছন্দ ধরে রেখেছেন। নিজের প্রথম ওভারে 13 রান খরচ করলেও 14তম ওভারে বোলিংয়ে এসে দৃশ্যপট বদলে দেন ডেভিজ। ওই ওভারে 4 বলের ব্যবধানে তুলে নেন জেমস বিন্স 34, আজমতুল্লাহ উমর জাহিদ 43 ও শন ডিকসনকে। মুস্তাফিজের এই 1 ওভারে কেই হারিয়ে ফেলে গালফ জায়ান্টস 156 রানে অল আউট হয়েছে। মুস্তাফিজ 3.5 ওভারে 34 রান দিয়ে নেন 3 উইকেট। বিধ্বংসী এই বোলিং স্পেশের জন্য ম্যাচ সেরা পুরস্কারও জেতেন তিনি। এই জয়ের ফলে টুর্নামেন্টে 7 ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা 14। তার দুর্দান্ত বোলিংয়ের পর দুবাই ক্যাপিটালস 4 বল হাতে রেখে 6 উইকেটে জয় নিশ্চিত করে।